আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা দেখছেন তদবির দুনিয়া চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো পাওনা টাকা ফেরত পাওয়ার অব্যর্থ ও পরীক্ষিত একটি আমল সম্পর্কে। অর্থাৎ আপনি কারো কাছে টাকা পাওনা আছেন, টাকা খুঁজতে গেলে আপনার সাথে কটুবাক্য ব্যবহার করে এবং প্রতারণার মাধ্যমে আপনাকে বারবার ফিরিয়ে দিচ্ছে, আপনি এই প্রতারকের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছেন, তাকে টাকা দিয়ে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই আমলটি আপনার জন্য। এই আমলের বরকতে ইনশাআল্লাহ ওই ব্যক্তি যার কাছে টাকা পাবেন সে স্বেচ্ছায় নিজে এসে আপনাকে টাকা পরিশোধ করবে। সে যদি টাকা পরিশোধ না করতে চায়, তার শরীরের মধ্যে অসহ্য যন্ত্রণা, অস্থিরতা, জ্বালাপোড়া শুরু হয়ে যাবে। এই অব্যর্থ এবং পরীক্ষিত আমলটি সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। আপনাদেরকে এই বিষয়টি জানাবার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথাটি না বাড়িয়ে মূল আলোচনা পর্বে ফিরে যাই। আলোচনার বিষয়টি হলো পাওনা টাকা আমরা কিভাবে ফেরত পেতে পারবো। আপনার প্রতিপক্ষ আপনার থেকে অনেকটাই শক্তিশালী। কোনো কারণে, ব্যবসায়িক লেনদেনের কারণে, কিংবা আপনি তাকে উধার দিয়েছেন বা ঋণ দিয়েছেন, সে আপনাকে সময় মতো টাকাটা পরিশোধ করছে না। আপনি যদি তার কাছ থেকে টাকা নিতে যান, সে আপনার সাথে দুর্ব্যবহার করছে, কিংবা সে পুরোপুরি অস্বীকার করছে যে আপনাকে কখনোই টাকা ফেরত দেবে না। আপনি যদি টাকা পাওনা থাকেন সত্যিকার অর্থে, তাহলে আজকের এই আমলটি, যে আমলটির কথা বলবো, এটি অত্যন্ত অব্যর্থ এবং পরীক্ষিত আমল। শুধু একটু সময় নিয়ে আমলটি করতে হবে, তাহলে দেখবেন ওই ব্যক্তিটা যিনি দেনাদার, তার শরীরের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে যাবে কখন আপনাকে সেই টাকাটা পরিশোধ করে দিবে, কখন আপনাকে টাকা পরিশোধ করে সে মুক্ত হবে। ভাই, এটি অত্যন্ত পরীক্ষিত। এটি আমার নিজের পরীক্ষিত, এটা আমার নিজেরই পরীক্ষিত। শুধু এটা নয়, আপনার হারানো মাল পর্যন্ত ফিরে পাবেন। আপনার যদি কোনো মাল খোয়া গিয়ে থাকে কিংবা চুরি হয়ে গিয়ে থাকে, সেই মালটাও ফেরত আসবে আপনার এই আমলের বরকতে। কারণ আমি নিজেই এটার পরীক্ষিত আমেল। ঘটনা ছোট করে আমি একটু বর্ণনা বলি আপনাদেরকে। আমি একজন জাহাজের ক্যাপ্টেন হিসেবে সম্মিলিত আরব আমিরাতের শারজা বন্দর থেকে মালিকা ওয়ান নামের একটি শিপ নিয়ে আমি ইরান বন্দর ভূসারে অবস্থান করি। তো ইরান বন্দর ভূসারে অবস্থান করাকালে মালিকানা দ্বন্দ্বে যখন জাহাজটি পরিচালিত হচ্ছে না, আমি তখন ওইখানে প্রায় 11 মাস আটক হয়ে যাই। অর্থাৎ পানির মধ্যে আমাকে বসবাস করতে হয়, জাহাজের মধ্যে। কারণ আমি সিমেন্ট বিষয়ে গিয়েছি, সেখানে আমাকে ল্যান্ডে অ্যালাউড নাই, অর্থাৎ ল্যান্ডে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, বন্দরের ভিতরে সমুদ্রের মধ্যেই থাকতে হবে। তো এমতো অবস্থায় আমি চরম বিপাকের মধ্যে পড়ে যাই, অস্থিরতার মধ্যে পড়ে যাই। মালিকানা দ্বন্দ্বে শিপ চালানো হচ্ছে না। শুধু আমি নয়, আমার সাথে আরও 4 জন ক্রু ছিলেন ইন্ডিয়ান, তার মধ্যে একজন চিফ ইঞ্জিনিয়ার ছিলেন আমার সাথে, আর বাকিগুলো ক্রু। আর ইরানিরা যারা ছিলেন 4 জন, তারা যার মতো নিজ
বাড়িতে ফিরে গেছেন। কিন্তু আমরা তো বাহিরের লোক, কেউ বাংলাদেশি কেউ ইন্ডিয়ান, তো আমরা আটক হয়ে যাই। তো ইন দি মিন টাইম ইরান বন্দর ফুসারের মধ্যে ইরান জাহানারা নামের একটি শিপের মাস্টার ক্যাপ্টেন জাফরুল্লাহ খান, চৌধুরী জাফরুল্লাহ খান, উনি এখন অবশ্য ইন্তেকাল করেছেন, উনি এখন আমাদের মাঝে নেই। অত্যন্ত আল্লাহওয়ালা একজন বন্দা ফরেজগার। তো উনার সাথে ভাগ্যক্রমে আমার পরিচয় ঘটে। আমি ওনার শিপে যাই। কথা বলার এক পর্যায়ে উনি আমাকে এই একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন। আমি ওনাকে বারবার বলতেছিলাম যে আমি আমার শিপের মধ্যে ফিরে যাওয়ার জন্য স্পিরিট বুট পাবো না। তখন উনি আমাকে বলছিলেন যে আমি দোয়া করে দেবো, আপনি পাবেন। এইভাবে 2 বার বলার পরে যখন আসতে চাইছি 2 বার আমাকে আটক করে দিলেন। 3 বারের সময় আর আটক করলেন না আমাকে, বললেন ঠিক আছে আপনি যখন থাকতে চাচ্ছেন না আপনার শিপে ফিরে যান, তবে আপনি যাওয়ার সময় এই দোয়াটি পড়তে পড়তে যাবেন। তা আমি ওনার কথার উপর ভরসা করে, একজন আল্লাহওয়ালা দিনদার বান্দা দেখে আমি ওনার কথা মতে ওই দোয়াটি পড়তে পড়তে আমি জেটিঘাটে ফিরে আসি। আসার পরে দেখলাম ওই বোট, যে বোট দিয়ে আমি আসছিলাম, ওই স্পিরিট বোটের যিনি নাবিক উনি আমার জন্য অপেক্ষা করতেছিলেন। আমি ফেরার পর আসে আমাকে বলতেছে আমি বেশ কয়েকবার আসছি তোর জন্য, তুই কোথায় গিয়েছিলি? তো এ হলো একটা পরীক্ষিত আমল এটা আমার। আর দ্বিতীয় আরেকটি পরীক্ষিত আমল হলো যখন আমি বন্দর বুসারে আটক অবস্থায় 11 মাস অবস্থান করি, তখন মালিকানা দ্বন্দ্বে যেহেতু শিপ চলতেছে না, তখন আমি তো এখানে বসে থাকতে লাভ নেই। তখন আমি 9 মাস পরে গিয়ে শুরু করেছি আমি মালিকদের সাথে দ্বন্দ্ব, যাতে আমাকে ফেরত পাঠানো হয়। তো পরবর্তীতে দেখা গেল যে বন্দরের সমস্ত কর্মকর্তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করছে, এমনকি তারা একটা কেস ফাইল করে আমাকে তাদের কর্মকর্তাদের সাথে আদালতে পর্যন্ত পাঠিয়েছে একটা অভিযোগ দিয়ে। যখন আমি আদালতে যাই, ওই ইরানের বন্দর ভূষারের যেই আদালত আছে ওই শহরের, সে আদালত থেকে আমাকে একটা রিসিট দেওয়া হয়েছিল, রসিদ, যেটাকে মামলার একটা ডকুমেন্ট। কিন্তু ওই দিন ছিল প্রচণ্ড বাতাস, তো ওই ডকুমেন্টটা আমার বুক পকেটের মধ্যে রাখছিলাম। যখন ফেরত আসার পরে আমি হাঁটতেছি ওই বন্দর অফিসে যাওয়ার জন্য ফোর্ট গার্ড প্রধানের কাছে, ঠিক কখন যে আমার এই পকেট থেকে এই কাগজটা আমি হারিয়ে ফেলেছি আমি নিজেও জানি না। তখন হঠাৎ করে বুক পকেটের মধ্যে হাত দিয়ে দেখি যে আমার ওই ডকুমেন্টটা নাই। তো আমার ওই ক্যাপ্টেন জাফরুল্লাহ স্যারের কথা আমার মনে পড়ে গেল, আর পেরেশান হয়ে গেলাম। পেরেশান হয়ে খোঁজাখুঁজি শুরু করে দিলাম। বিশাল বন্দর এরিয়া, কোথায় পৌঁছে তাও তো আমি জানি না। তো এমতো অবস্থায় আমি যখন হাঁটতেছিলাম আর ওই জাফরুল্লাহ স্যারের কথা মনে পড়ে ওই দোয়াটা আমি পড়া শুরু করলাম। হঠাৎ করে দেখি জোরো হাওয়া, বাতাস, এমন প্রচণ্ড বেগের বাতাস, ওই বাতাসে ওই কাগজটা আমার সামনে নিয়ে এসে ফেলেছেন। এটা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পারছি না। তখনকার সময় মহান রবের দরবারে যথেষ্ট শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের কালামের বরকতে আমাকে এত একটা কঠিন অবস্থা থেকে সহজ করে দিলেন। এই কাগজটা নিজেই এসে আমার সামনে পড়লেন বাতাসের জোরো হাওয়ায়। তো এই জন্য বলছি ভাই, এটা আমার পরীক্ষিত। আর তাছাড়া বর্তমানে রিসেন্টলি 2-4 দিন আগের কথা বলছি, আমি এক লোকের কাছে টাকা পাওনা ছিলাম। এটা অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। তো ওই লোকটার থেকে টাকাটা আদায় করাটা অত্যন্ত কঠিন ছিল। আমি নিজেই এর আমল করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, অশেষ রহমত বরকতে, এই কালামের বরকতে, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ওই ব্যক্তি আমাকে, আমি যতটুকু টাকা পাও না তার 2 ভাগের চাইতেও বেশি টাকা ইতিমধ্যে পরিশোধ করেছেন। আশা করি বাকি টাকাটাও ইনশাল্লাহ উনি পরিশোধ করবেন। তো এই জন্য ভাই বলি, এই আমলটা অত্যন্ত পরীক্ষিত, অব্যর্থ আমল। আপনি একবার করেই দেখুন।
আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই ছোট্ট একটা আমল, এই দোয়াটা আমরা প্রত্যেকে জানি, আমরা যদি এই আমলটা করি ইনশাল্লাহ ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনার সাথে কটু বাক্য ব্যবহার করেছে, টাকা ফেরত দিতে চায় না, কিংবা আপনার মাল খোয়া গেছে, আপনি ফেরত পাবেন। টাকা ফেরত দিতেছে না, তার গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যাবে, সে নিজে এসে আপনার বাড়িতে আপনাকে টাকাটা পরিশোধ করে দেবে। ভাই, এটি আমি না, অনেক বুজুর্গ আলেমে দিন এ বিষয়ে একমত প্রকাশ করেছেন যে তাদের এটি পরীক্ষিত আমল। সবার কথা বাদই দিলাম, আমি নিজেই তো এর পরীক্ষিত আমল, আমি নিজেই এর ফায়দা পেয়েছি। তো কাজেই আমি পূর্বেও বলেছি আপনাদেরকে যে আমি যে জিনিসটা জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। হয়তোবা এই আল্লাহ পাকের কালামের বরকতে একটা মানুষ, একটা লোকও যদি উপকৃত হয়, সেটাই হলো আমার সার্থকতা। তো আমি এতক্ষণ যাবৎ আপনাদেরকে অনেক কথা বললাম, আপনারা হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন। ভাই, এটা বোঝার জন্যই বলছি, এটা আমার পরীক্ষিত আমল, এই জন্য আপনাদেরকে বোঝার খাতিরে আমি এই জিনিসটা তুলে ধরলাম মাত্র। দোয়াটা আর কিছু নয়, দোয়াটা আমরা প্রত্যেকে জানি, তবে দোয়াটা পড়ার নিয়মটা বলে নেই। এই দোয়াটা পড়তে হলে আপনাকে ফজরের নামাজের পরে কিংবা আসরের নামাজের পরে, আপনি যে কোনো সময় পড়তে পারেন, তবে ফজরের নামাজের পর পড়লে ভালো। এই আমলটা করলে অত্যন্ত ভালো। অর্থাৎ ফজরের নামাজ পড়ার পরে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। ফরজ নামাজ আদায়ের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে একবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন, একবার 3বার বেজোড় সংখ্যায় পড়ে নেবেন। দুরুদ ইব্রাহিম পাঠ করার পরে আপনারা স্ক্রিনে যে আয়াতটি দেখতে পাচ্ছেন, এই আয়াতের অংশটুকু আপনারা 101 বার পাঠ করবেন। বেশি পড়লে কোনো সমস্যা নেই, 101 বার পাঠ করবেন। শেষে আবারও একবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নেওয়ার পরে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে, রোনাজারি করে, আপনার মনের বেকুলতার কথা জানিয়ে আল্লাহ পাকের সাহায্য কামনা করে দোয়া করবেন। দেখবেন ওই যে ব্যক্তির কাছে আপনি টাকা পানো রয়েছেন, ওই ব্যক্তি নিজে এসে আপনাকে টাকা পরিশোধ করে দিয়ে যাবে ইনশাআল্লাহ। তো দোয়াটি হচ্ছে, হয়তো আমরা অনেকে বলবি এটি তো মৃত্যুর সময় মানুষে পড়ে। না ভাই, আপনি আমলটা করেই দেখেন। দোয়াটি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আবারও পড়ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই কোরআনের আয়াতের অংশটুকু আমরা মৃত্যু ব্যক্তির মৃত্যুর সংবাদ শোনার পরে আমরা পাঠ করে থাকি। তো যাই হোক, এটি অত্যন্ত পরীক্ষিত অব্যর্থ একটি আমল। যদি কারো কোনো জিনিস খোয়া গিয়ে থাকে, হারানো মাল ফেরত পাওয়ার জন্য আমলটি করতে পারেন, কিংবা আপনি পাওনা টাকা আদায়ের জন্য এই আমলটি করতে পারেন। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এই ছিল আজকের মতন। হয়তো পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।